আমরা দেখছি বাংলাদেশে অতি সন্নিকটে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে এক পাশে রেখে সবাইকে মাঠে নামতে হবে। মাঠ ফাঁকা করে দিয়ে জামাত আর এনসিপি, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, কিন্তু আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার মাঠ পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক। আমি আমার উপলব্ধির জায়গা থেকে বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সামনে রেখে আমার দল এবং দেশবাসীকে দুটি কথা বলতে চাই। এটা আমার অত্যন্ত মনের কথা, একান্ত ব্যক্তিগত উপলব্ধি। বর্তমানে আমরা যদি মনে করি একটি অরাজনৈতিক এবং ক্ষণস্থায়ী কেয়ারটেকার সরকার বর্তমানে ক্ষমতাসীন, তাহলে আমাদের বুঝায় অনেক বড় ধরনের ভুল আছে। নিজের খেয়ে কলার ছিলকেতে আছাড় খাওয়ার মতো আমরা যদি সচেতন না হই। কারণ বর্তমান যে ক্ষমতাসীনরা আছেন, তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে কেউ কেউ ক্ষমতা লিপ্সু হিসাবে বর্তমানে তাদের যে আচরণ, এটা দেশ এবং জাতির কাছে স্পষ্ট। তারা একা ক্ষমতার স্বাদ ভোগ করছে না। ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা অবস্থান করছিল, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ এই যে গণ অধিকার পরিষদ, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল সবাই মিলে তারা কিন্তু ক্ষমতায় আছে। ক্ষমতার যে উচ্ছিষ্ট তারা ভাগাভাগি করছে। আর বিএনপি, যার প্রতিষ্ঠাতা, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, একজন খাঁটি মুসলমান, একজন ইমানদার, যিনি খলিফায়ে রাশিদিনের মতো বাংলাদেশে ক্ষমতার উচ্চ শিখরে অধিষ্ঠিত থেকেও নিজেকে সততার মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, আজকে তার দল, আমাদের প্রিয় নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, এবং তার অত্যন্ত সুযোগ্য সন্তান, লিডার অব দ্য নেশন, ১৭ কোটি মানুষের প্রত্যাশার যিনি প্রতীক, তিনি এই দল পরিচালনা করছেন। কিন্তু এই দলের সাথে দেশে যারা আছেন, তারা নির্বাচন আসছে করে নিজেদের দলের অন্যদেরকে প্রতিদ্বন্দ্বী ভেবে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কে কার চেয়ে বেশি সমর্থন নিয়ে আগামী পার্লামেন্টে যাবেন, নিজেরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে রাজনীতির যে মাঠটি আছে এটা ফাঁকা ছেড়ে দিয়েছেন যারা দীর্ঘ সময় থেকে সংস্কার নামে একটি মূলা ঝুলিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাচ্ছেন। বর্তমানে আবার নতুন কিছু জাতিকে দেওয়ার চেষ্টা করছেন, পিআর পদ্ধতি, যেটা কখনোই
শুভ হয়ে উঠবে না। ভোট দিবেন ফেনীতে, এমপি হবেন ফ্রান্সে। এই ধরনের পদ্ধতি কখনোই অধিকতর গণতন্ত্র বলতে যা বোঝায় সেসব দেশে প্রযোজ্য না। দেশকে, প্রত্যেকটা অঞ্চলকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে হলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক, পিআর পদ্ধতি সংস্কারের নামে আদৌ বাংলাদেশে কোনো নির্বাচন হবে কিনা, আমরা প্রবাসী যারা দীর্ঘ সময় থেকে এই দেশকে নিয়ে ভাবি, 1/11 এবং তার পরবর্তী সকল দেশবিরোধী আন্দোলনে আমাদের যাদের অবদান আছে, আমরা মনে করি আমরা যারা পদ পদবী কিংবা দেশের কোনো উচ্ছিষ্ট ভাগাভাগিতে অংশগ্রহণ করতে চাই না, খাঁটি দেশপ্রেমিক, তারা আমরা দেখছি বাংলাদেশে অতি সন্নিকটে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে এক পাশে রেখে সবাইকে মাঠে নামতে হবে। মাঠ ফাঁকা করে দিয়ে জামাত আর এনসিপি, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, কিন্তু আপনার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছবিকে পায়ে পিষ্ট করার ধৃষ্টতা দেখাচ্ছে। আপনার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের গণতন্ত্র উত্তরণে যে নির্বাচন অনিবার্য, সে নির্বাচনকে নিয়ে তারা খেলা করছে, আর তাদের সাথে আমরা সৌজন্যতা দেখাচ্ছি। কুকুরের জন্য মুগুরের দরকার, ভুলে গেছেন? এই শব্দটা, এই খনার বচনটা সব সময় সত্য। অতএব কুকুরকে মুগুর দিয়ে তাড়া করেন, অন্যথায় ক্ষমতা আরো 20 বছরও দেখবেন বলে মনে হয় না। সাবধান, সাবধান, সময় থাকতে সাবধান। তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে একের পর এক ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এই সরকারও হেন কোনো কর্ম নাই যা করবে না। অতএব বড় বড় মিছিল, মিটিং আর সৌজন্যতা দেখিয়ে এই দেশে গণতন্ত্রের উত্তরণ এদের কাছ থেকে প্রত্যাশা করা গাধার কাছে দুধ প্রত্যাশা করার শামিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।